একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 10টা নয়, 20টা নয়, তুমি 99টা খুন করেছ। তোমার জন্য আল্লাহ তওবার কোন সিস্টেম নাই। এবার আল্লাহর বান্দার মাথায় রাগ উঠে গেছে। আল্লাহর বান্দা চিন্তা করে জাহান্নামে যে যাবই, তোকে মেরেই জাহান্নামে যাব। আল্লাহর বান্দা ওই বুজুর্গকেও খুন করে দিলেন। বুজুর্গকে খুন করিয়া এবার চলে আসে নিজ এলাকায়। নিজ এলাকায় আসিয়া এবার আলেমকে আবার ডাক দেয়া বলে, আলেম এবার আরেকটা বুজুর্গের সন্ধান দেন দেখি, সেই বুজুর্গের কাছে গেলে আমাকে আল্লাহ মাফ করবে। মসজিদের ইমাম সাহেব ডাক দিয়া বলে, তুমি যা কাজ করছো এমন কাজ তো কেউ করে না। যাও আরেকটা বুজুর্গের সন্ধান দিতেছি, ওই বুজুর্গের দরবারে যা বলবা আমাকে ইমাম সাহেব পাঠাইছে। ওই ইমাম সাহেব বলে দিয়েছে আমি 99টা খুন করেছি, আমাকে আল্লাহ কি মাফ করবেন কিনা। 99টা খুন করার পর আমি আরেকটা বড় খুন করিয়া ফেলাইছি। ওই বড় খুনটা কি খুন? আমি একটা আল্লাহর বুজুর্গকে খুন করিয়া ফেলাইছি। এবার ওই লোকটা যায় ওই আল্লাহর বুজুর্গের কাছে যা বলে, বুজুর্গ আমি তো 100 খুন করেছি, লাস্ট খুন যেটা করেছি এটা একবার শুনে। কয় লাস্ট খুন কি করেছ? আমি এক আল্লাহর বুজুর্গকে খুন করেছি। ও আল্লাহর বুজুর্গ, এবার কি আল্লাহ আমাকে মাফ করবেন কিনা? আমার জন্য মাফের কোন সিস্টেম আছে কিনা? আল্লাহর বুজুর্গটা দেয়া চোখের পানি ফেলায় বলে, ও বান্দা 100 খুন করার পর তুমি আমার আল্লাহর দরবারে ফিরে আসছো, আমি তোমাকে ফিরে দিতে পারবো না। কই কেন? কই আমার আল্লাহ তোমার ফিরে দেয় নাই, আমি তোমারে কেমনে ফিরে দেই? এবার ওই বান্দা ওই বুজুর্গ ডাক দিয়ে বলে, ওই বান্দা তুমি তওবা করো, আল্লাহর দরবারে তোমার তওবা কবুল করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার দরবারে তওবা করো বান্দা, আমি তওবা কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবার ডাক দিয়ে বলে, সিস্টেমটা শিখায়া দেন। এবার আল্লাহ ওই বুজুর্গ ডাক দিয়ে বলে, সিস্টেম আছে, সিস্টেম দেন বানি। বুজুর্গ ডাক দিয়ে কয়, সিস্টেম যদি জানতে চাও যাও ওই এলাকায় চলিয়া যাইবা। ওই এলাকায় যাওয়ার পর দেখবা ওই এলাকার লোকজন খুব ভালো। ওই এলাকার লোকজন 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওই এলাকার মহিলাগুলো পর্দা করে। ওখানে যাওয়ার পর তুমি দেখবা সকলে ভালোভাবে চলে, তুমি তাদের সাথে তাল মিলায় চলবা। তারা যে কাজ করবে সওয়াবের কাজ করবে, তুমি সেই সওয়াবের কাজ করবা, আল্লাহ তোমাকে মাফ করিয়ে দেবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা ঘোড়া ছুটে দৌড়, কারণ কি আল্লাহ আমারে মাফ করবে। দৌড় দেয়া ঘোড়া যখন ছুটে যায়, কেউ জানে না কার কখন মরণ আসে। এই বিন করে বসে আছি, আল্লাহ হয়তো পারে আমাকে এখানেই মরণ দিতে পারে। এই ক্যামেরা ভাই ক্যামেরা করতেছো, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্যামেরা করা অবস্থায় মরণ দিতে পারে। ও প্রতীক ভাই পথ দিয়ে চলতেছো, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পথের মধ্যে মরণ দিতে পারে। ও ট্রাক রিকশা চালক রাস্তা দিয়ে চলতেছো, হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এখানেই মরণ দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কাকে কোথায় মরণ দেয় জানা যায় না। এই জন্যই আল্লাহর বান্দা যখন যাইতেছে পথের মধ্যে আল্লাহর বান্দার মরণ আছে, আজরাইল ধরা দিয়ে দিয়েছে। এবার রহমতের ফেরেশতা এবং গজবের ফেরেশতার মধ্যে মারামারি। রহমতের ফেরেশতা আসিয়া বলতেছে, এই ব্যক্তিকে আল্লাহর তওবার জন্য গেছে, এই জন্য আমরা তাকে রহমতের ছায়া দিয়ে আমরা জান্নাতে নিয়ে যাব। এবার ওই গুনাহগার ফেরেশতা বলতেছে, না না, এই ব্যক্তি সারা জীবন গুনাহ করেছে, 100 খুন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির প্রতি নারাজ, এই জন্য আমরা একে জাহান্নামে নিয়ে যাব। এবার যখন দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডাক দাও, ফেরেশতার দল, দ্বন্দ্ব করার কোনো সময় নাই, আয় 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 আমার দরবারে ডিসিশন নিয়ে যা, আমার দরবারে তোরা সাজেশন নিয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাওয়ার পর আল্লাহ বলে, মাপিয়া দেখ, দুই দিক থেকে মাপবা, ওই সম্প্রদায় থেকে ভালো সম্প্রদায় দিক থেকে এদিকে মাপবা, আবার ওই আল্লাহর বান্দার বাড়ি থেকে এদিকে মাপবা, দেখবা কোন দিক দিয়ে সে বেশি গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই রহমতের ওই এলাকা ভালো এলাকার দিকে রাস্তাটাকে সংকুচিত করে দিল, কমায়া দিল। আবার আল্লাহ রাব্বুল আলামিন এদিকে রাস্তা বাড়ায়া দিল। বাড়ায়া দেওয়ার পর রাস্তা মাপিয়া থেকে 1 গজ রাস্তা বেশি গেছে।